ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সারা বিশ্বে প্রতিপালিত হবে। যেমন অন্যান্য মত পথের যারা স্রষ্টা অবতারী পুরুষ, তাদের যেমন জন্ম জয়ন্তী উৎসব হয়, ঠিক সেই রকম আমাদের ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আগামী 16ই আগস্ট প্রতিপালিত হবে। বিশেষভাবে এই দিব্য মহোৎসব প্রতিপালনের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সম্প্রদায়ের চিন্তন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন মর্যাদা পুরুষোত্তম রাম, ঠিক সেই রূপ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে আমাদের আচার্য নিম্বার্ক দশশ্লোকী গ্রন্থে পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ রমাকান্ত পুরুষোত্তমের বিষয়ে বলেছেন, স্বভাবত পাস্ত সমস্ত দোষম অশেষ কল্যাণ গুণৈক রাশি বিভাঙ্গিনম ব্রহ্ম পরম বরেণ্যম ধ্যায়েম কৃষ্ণম কমলেক্ষণম হরি। অর্থাৎ যিনি স্বভাবত সর্বপ্রকার দোষ রহিত, অশেষ অর্থাৎ সমস্ত কল্যাণ গুণের যিনি একমাত্র আধার আকর, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ব্যূহ যাহার অঙ্গ, যিনি সকলের বরেণ্য, যাহার নেত্রকমল মনোহর, স্মরণমাত্রে যিনি আশ্রিত জনের সমস্ত অমঙ্গল পাপ তাপ হরণ করেন, সেই পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে সম্প্রদায় ধ্যান করেন। সেই ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের কোনো সময় আমরা জানি যেমন মহাপুরুষদের আবির্ভাব নেই, তিরোভাব নেই। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিরোভাব না থাকলেও লীলা পুরুষোত্তম নররূপে এই সংসারে লীলা করবার জন্য তিনি যে অবতরণ করেছেন, তার এই অবতারের বিষয়ে আমরা দেখতে পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যে তার যে দিব্য জন্মকর্ম, সেই সম্পর্কে 4th অধ্যায়ের 9ম শ্লোকে বলছেন, জন্মকর্ম চ মে দিব্যম এবং যে বেত্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। এই যে সুন্দর দিব্য জন্মকর্ম ভগবানের, এই লীলা যে জানেন তত্ত্বত, তার এই সংসারে ভববন্ধনে আর আসতে হয় না। তার এই সংসারী অর্থাৎ আবাগমনের বন্ধন তার খণ্ডন হয়ে যায়। সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বিষয়ে আমরা পাই সাধারণত ঐতিহাসিক গণনায় এখনকার দিনে
আমরা জানি ভগবান তো অনাদি অনন্ত, তিনি তো পরব্রহ্ম পরমাত্মা, তিনি অনাদি অনন্ত, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। তারপরেও তিনি লীলায় যখন এসেছেন, সবাই বলেন যে 5253তম এই জন্ম জয়ন্তী অনুষ্ঠান ভাদ্র মাসের শুভ কৃষ্ণ অষ্টমী তিথিতে যখন বৃষরাশিস্থ চন্দ্র হয়, তখন ভগবানের অর্ধরাত্রিতে এই সংসারে আগমন হয়। সেই আগমন বিষয়ে আমরা পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য সুখদেবকে প্রশ্ন রেখেছিলেন যে নিবৃত্ততর সহিত উপগীয়মানম ভবৌষধা শত্রু মনোভিরামাৎ উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যে বিনা পশুপাত। মুক্তিকামী মানুষেরা সংসার রোগ নিবারণের একমাত্র উপায় বলে আশ্রয় গ্রহণ করেন যার কথা শ্রবণ করলে পরে বিষয়াসক্তি, মানুষের সমস্ত কিছু চলে যায়, কর্ম শিথিল হয়, অর্থাৎ কর্মবন্ধন নাশ প্রাপ্ত হয়, অন্তরে অদ্ভুত আনন্দের সঞ্চার হয়। সেই ভগবান কৃষ্ণের নাম, রূপ, গুণ এবং তার যে লীলা কথা স্মরণ করার ইচ্ছায় পরীক্ষিত সুখদেবকে বারবার উৎকণ্ঠা জানিয়েছিলেন। উৎকণ্ঠিত হয়ে গুরু সুখদেবকে বারবার একই প্রশ্ন রাখছিলেন যে আমি কিভাবে তার এই লীলা গুণানুবাদ শ্রবণ করতে পারব। সেই সময় সুখদেব উত্তরে ভগবানের এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 33তম অধ্যায়ের 37তম শ্লোকে অনুগ্রহায় ভূতানাং মানুষম দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। এই ভব সংসারে জীব মাত্রের উপরে কৃপা করে ভগবান এই মনুষ্য দেহ শ্রীমদ্ ভাগবতের 33তম অধ্যায়ের 37তম শ্লোকে ভগবান এই মানুষই তনুমাশ্রিত, অর্থাৎ এই মনুষ্য দেহ ধারণ করে এই তিনি যে অপ্রাকৃত লীলা এই প্রাকৃত দেহতে এসে করেছেন, সেই কথা বলতে গিয়ে বলেছেন জীবের উপরে ভগবান অনুগ্রহ করে দেহ ধারণ করছেন। অনুগ্রহায় ভূতানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। তিনি এই দেহ ধারণের পিছনে ভাগবতের এই শ্লোকটি অবশ্যই অনুশীলনীয়, অনুকরণীয়। শ্রীমদ্ ভাগবতে আমরা পাই তথা ভাদ্রপদে মাসি অষ্টম্যাম কলৌ যুগে কৃষ্ণাষ্টম্যাম কলৌ যুগে তথা ভাদ্রপদে মাসি কৃষ্ণাষ্টম্যাম কলৌ যুগে অষ্টাবিংশতি মে জাত কৃষ্ণসৌ দেবকী সুত। ভবিষ্য পুরাণেও পাই যেখানে শ্রীকৃষ্ণ
যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বলেছেন, মাসি ভাদ্র পদে অষ্টম্যাম, কৃষ্ণ কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে অর্ধরাত্রকে শশাঙ্কে বৃষরাশিস্থে প্রজাপত্যক্ষ সংযুতে বসুদেবেন দেবক্যা অহম জাতো জনস্বয়ং এবং এতৎ সমাখ্যাতম লোকে জন্মাষ্টমী প্রথম। কৃষ্ণপক্ষে ভাদ্রপদে অষ্টমী কৃষ্ণ বল্লভা উপস্যা সর্বপুরুষৈর বৈষ্ণবৈশ্চ বিশেষত। ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে ভাদ্র মাসের মতন পবিত্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বিষরাশিস্থ চন্দ্রমায় অর্ধরাত্র হলে পরে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। বিশ্ববাসীকে তার এই সুন্দর লীলার মাধ্যমে আকর্ষণ করে সমস্ত লোকের শোক তাপ দুঃখ সমস্ত জ্বালা যন্ত্রণার হাত থেকে তাদের রক্ষা করেছেন এবং বন্ধন মুক্ত করেছেন, মোক্ষ দান করেছেন। জন্মাষ্টমী দুই প্রকার, একটি কেবল জন্মাষ্টমী আর একটি জয়ন্তী জন্মাষ্টমী। কেবলা জন্মাষ্টমী, সেখানে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও কেবল জন্মাষ্টমী করা যায়, কিন্তু রোহিণী নক্ষত্রযুক্ত জন্মাষ্টমীকে জয়ন্তী জন্মাষ্টমী বলেন। বাবাজি মহারাজ তার গ্রন্থে এইভাবে প্রকাশ করেছেন। আশা করি সবাই ব্রত উপবাসের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করার জন্য আর জীবনে জন্মাষ্টমী উৎসব পালনের মাধ্যমে রাক্ষসজনিতে সর্পজনী, ব্যাঘ্রজনী ইত্যাদি বিকটজনীর হাত থেকে যাতে জীব রক্ষা পায়, তার জন্য তাকে জন্মাষ্টমী অবশ্যই করা উচিত। সেই জন্মাষ্টমী উৎসব আমাদেরও কাঠিয়া বাবা আশ্রমে সর্বত্রই এবং সবার ভক্তদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব প্রতিপালিত হবে। এই জন্মাষ্টমীর শুভ উৎসবে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে দণ্ডবোধ জানিয়ে এবং তার আশীর্বাদ সবার জন্য প্রার্থনা করে যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, এই বলেই আমি আমার অনন্ত কোটি দণ্ডবোধ জানিয়ে সমাপ্ত করলাম। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়।